খবর আছে। হ্যাঁ, কে বলেছে? জেঠু, আমি বলেছি। তুই বলেছিস? হ্যাঁ, আমি বলেছি। আসলে যমুনা বৌদি না এলে তো ভাত কাপড়ের অনুষ্ঠানটাই হবে না, তাই আমি বলেছি। আমি তোমার দলে আছি। মানে মানে ওখানে তো যমুনা আসবে, আমিও যাব, তুমিও যাবে, মানে জমে যাবে আর কি। ঠিক আছে ঠিক আছে, শোন এদিকে বল বল। এদের কাউকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, এদের কাউকে নেব না। তুই আর আমি দুই ভাই মিলে টুক করে গিয়ে বাড়িতে চলে যাব। কাউকে বলিস না। মাটাকে বাদ দিস না, শুনে ফেলেছে। হ্যাঁ দেখ, আমিও যাব তোদের সঙ্গে। দুদিন যমুনাকে দেখিনি তো, মনে হচ্ছে যেন কত যুগ দেখিনি। ও, আর আমি বাদ পড়ে গেলাম। বারে যমুনাকে এ বাড়িতে সম্মান দিয়ে আমি প্রথমে নিয়ে এসেছি, বুঝেছো? তখন তো তুমি ছাছা করতে। এইটা কিন্তু ঠিক বলেছে। একদম না, আমার আগে যাওয়া উচিত, কারণ আমি সবার আগে ওকে মেনে নিয়েছিলাম। কিন্তু কেলেঙ্কারি ব্যাপার, এ পাগল হয়ে যাবে। মানে কি হয়ে গেল এই বাড়িতে হঠাৎ করে? হ্যাঁ, সবার কাছে যমুনা একেবারে নয়নের মণি হয়ে উঠলো, আমি তো বুঝতে পারছি না। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কেদার রায় পর্যন্ত এখন যমুনার সবচেয়ে বড় সমর্থক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দাদা? হ্যাঁ, গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি শেষ পর্যন্ত যমুনা রায় হতে পারলো কি? হ্যাঁ, দাঁড়া এক মিনিট। বাবা ফোন করেছে। ফোনটা ধরো ধরো ধরো। হ্যালো বাবা, বলুন। তুই কি রাস্তায়? হ্যাঁ, না মানে আপনি কি করে বুঝলেন? রীতের বাড়ি আসছিস তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? বাহ, আমি জানবো না তা আবার হয় নাকি? আমরা সবাই মিলে কিন্তু এখন গীতের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ভাত কাপড়ে আসছেন? হ্যাঁ, নিশ্চয়ই আসছি। তুই না হয় ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে একা একা ভাত কাপড় করে চলে যাওয়ার একটা প্ল্যান করছে। হ্যাঁ রে মা, একবারও শ্বশুর বাড়ির কথা মনে পড়লো না? তোর শাশুড়ি মায়ের কথা, তোর ঠাকুমার শাশুড়ির কথা একবারও মনে পড়লো না? যমুনা, তোকে যে সবাই এখানে খুব মিস করছে রে মা। আমার দাও না ফোনটা। হ্যালো, না রে, মোটেই আমরা তোকে মিস করছি না। তোকে মিস করছে শুধু তোর শ্বশুর মশাই। তুই ভাত কাপড়ে যাবি বলে সকাল থেকে সেজেগুজে রেডি হয়ে বসে আছে, কখন যাবে আর টাকা পাবে। তোকে চোখে হারাচ্ছে মানুষটা, জানি। আমি যে ভাগ্যবতী মা, যে আমার শ্বশুর মশাইয়ের এত ভালোবাসা পাচ্ছি। বড় বৌদি, কি রে, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম যে বাড়ির পেছনে যে ঘরটা আছে ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি, ওখানে আমি আমার রান্নাঘর করব। হ্যাঁ, আজ থেকে এ বাড়িতে রান্নাঘর আলাদা হবে, মানে হাঁড়ি আলাদা হবে। কি, তুই হাঁড়ি আলাদা করছিস? আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস তোর কি করে হলো রাখিনি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের এই 51বর্তী পরিবারকে তুই ভাঙতে চাইছিস? তাছাড়া তুই তো আমাদের পরিবারের কেউ নোস। ভুল, তুমি ভুল বললে ছোটদা। এই বাড়ির আমি একজন তো অবশ্যই, আর এই বাড়িতে সম্পত্তির অধিকার আমার আছে, তাই ভাগ তো আমি নেবই, আর রান্নাঘরও আলাদা হবে। মা, তুমি কি বলছো এসব? এই তুই থাম, একদম চুপ করে থাকবি। আমি যখন বলেছি হাঁড়ি আলাদা হবে হবে, আর সম্পত্তির ভাগও হবে। তুই সম্পত্তির ভাগ চাইবে আর কে? এই সম্পত্তি আমার, আমার যাকে ইচ্ছা হবে দেব, আর যাকে ইচ্ছা হবে না দেব না।
না মা, তুমি সেটা করতে পারো না। তুমি নিজের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। ইয়েস, আর যদি তুমি সেটা করার চেষ্টা করো তাহলে বাধ্য হয়ে আমাকে কিন্তু আদালতের দ্বারস্থ হতে হবে। তাই হাড়ি যেমন আলাদা হবে তেমনি সম্পত্তির ভাগও আমি নিয়ে ছাড়বো। মা, ও মা, হ্যাঁ হ্যাঁ বল বল। ফোনটা একবার বড় পিসিকে দাও তো। কেন? দাও না। ধর, কথা বল। কে কথা বল? যে তোর দু চোখের বিষ। যমুনা, হ্যাঁ বল, তুই আবার কি বলতে চাস? বলছি হাড়ি আলাদা হবে না। তুই বল আর কে? তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, দূর করে দেওয়া হয়েছে। তারপর এই বাড়িতে হাড়ি আলাদা হবে কি হবে না সেটা বলার তুই কে যমুনা? আমি ওই বাড়িতে না থাকলেও আমি ওই বাড়ির বউ, আমি রায় বাড়ির বউ, তাই আমি বলছি হাড়ি আলাদা হবে না। আচ্ছা, তাহলে আমিও দেখবো যে তুই কি করে আটকাস। কেউ আটকাতে পারবে না, কেউ না, স্বয়ং কেদার রায়ও নয়। রাগিনী, দাদা, না দাদা, তো তুমি এভাবে সবার সামনে আমাকে অপমান করতে আর পারো না? হ্যাঁ, আমাকে সবার সামনে বকাঝকা করার অধিকার তোমার আর নেই দাদা। হ্যাঁ, শুনতে পেয়েছিস? হাড়ি আলাদা হবে, হাড়ি আলাদা আমি করব, আর এই বাড়িতে সম্পত্তির ভাগও আমি চাই। এই বাড়ির টুকরো টুকরো করব আমি, রায় পরিবার টুকরো টুকরো হবে, আর তার জন্য দায়ী হবি তুই। আমি হাড়ি আলাদা হতে দেব না, আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা, পারলে আটকাস, পারলে আটকাস। বড় বৌদি, তোমার ফোন। তোরা যাবি না? কোথায় যাব? গীতের রিসেপশনে। ও হ্যাঁ, যাবো তো, বিকেল বেলা যাব নাচ দেখতে। আর হ্যাঁ, ওই ভাত কাপড় নাকি ওইসবে যেতে পারবো না প্লিজ। ওই তোমরা গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকিকে মাথায় তুলে আদিক্ষেতা করবে, নাচানাচি করবে, ওসব দেখতে দেখতে না একবারে ক্লান্ত হয়ে গেছে, পৌঁছে গেছে, আর ভালো লাগে না। চল চল। না, আমি বড় মামির সাথে যাব। আচ্ছা, তাই নাকি? যা খুশি কর কি। ও কি সত্যি হাড়ি আলাদা করে দেবে? না না মা, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। যমুনা যখন বলেছে হাড়িও আলাদা করতে দেবে না, তো দেবেই না। যাকে যাকে, সে যখন যা হবে দেখা যাবে। এখন চলো, এরপর দেরি হয়ে যাবে। চলো চলো। কি হলো? একটু পারফিউম লাগিয়ে দিই। পারফিউম আবার কি হবে? কি মুশকিল, এই বয়সে পারফিউম মেখে কি হবে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাও, তবে যাই বলো, গীতের ভাত কাপড়টা কিন্তু জমে যাবে, তাই না? যাকে শোনো, আমি কিন্তু ওখান থেকে একবার যমুনাদের বাড়ি যাব, তারপর বেলা থাকতে থাকতে ফিরে আসবো, তারপর রাত্রে রিসেপশনে যাব। বুঝতে পারোনি না কখন জড়িয়ে পড়লে? সত্যিই বুঝিনি। যখন বুঝলাম তখন দেখলাম যে তোমার আর আমার সংসারে আরেকটা নতুন মেয়ে এসে গেছে। তোমার আমার মেয়েও। হ্যাঁ, যমুনা। দাদা, বল। কি হলো? থাক থাক থাক, প্রণাম করছিস কেন আবার? তুমি আমাদের সকলের দাদা। সত্যি তুমি আমাদের বর্তা। সত্যি। Cheer up. Cheer up. Cheer up.
গীতের ওখানে যেতে হবে না? এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চল, আমরা সবাই মিলে গীতের ভাত কাপড়ে যাই, আনন্দ করবো। চল 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 চল, তুমি রেডি হয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। চল, এসো মা, এসো। আয় আয় আয়, চল চল। বাবারে, আচ্ছা শোনো না, আমি বলছি মানে তুমি কি সত্যি সত্যি রান্নাঘরটা আলাদা করবে? হ্যাঁ করব। না সেটা ঠিক আছে, কিন্তু মানে বড়দা পুরো ব্যাপারটা মেনে নেবে তো? না বড়দা মেনে নেবে তো ব্যাপারটা? কে মানলো না তিনি আমার বয়ে গেছে, বুঝেছো? আর তাছাড়া না, আমি এই সম্পত্তির ভাগ চাই, আমি স্পষ্ট করে ওদের বলে দিয়েছি। আর তার আগে থেকে আমি সকলের সঙ্গে রান্না বান্না করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সেটা তো হতে পারে না। হতে পারে কি? তোমাকে আমাকে দেখে না সবাই মুখ টিপে হাসে, আর সেটা মেনে নেওয়া যায় না। কিন্তু না না বুঝছো না কথা? ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আর একটা জিনিস ভেবে থাকো। বাবা এত কথা বলো না তুমি। না না, আমি যেটা বলছি তুমি ভালো করে ঠান্ডা মাথায় শোনো। আমি বলছি দেখো, রান্নাঘর যখন আলাদা করবে, রান্নাঘরের সঙ্গে যখন বাজারটাও তো আমাদের আলাদা করে করতে হবে, আর তাতে তো খরচাটা বাড়বে। মানে বুঝতে পারছো তো, খরচাটা তো বাড়বে, তখন কি হবে? এটা তো ভেবে দেখিনি। দেখো মানে এমনিতেই আমি একটু খেতে ভালোবাসি না, মানে এ বাড়িতে তো কাতলা মাছের মাথা আছে, চিতল মাছের পেটি আছে, মাংস টাংস আসে, কিন্তু মানে রান্নাঘর আলাদা করলে বাজারের কি হবে? মানে এইভাবে বাজার হবে তো? মানে না না, আমরা তখন কি হবে? বললাম তো আমি আগে থাকতে এত কিছু ভেবে দেখিনি। তাহলে তুমি কি ভাবছো? মানে তাহলে কি আলাদা হবে না? হ্যাঁ অবশ্যই রান্নাঘর আলাদা হবেই। আমি যখন বলেছি তখন হবে। আর তাছাড়া কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। মাসিক এই বাজারটা সব টাকা ওই যমুনার কাছে কেন থাক? যমুনা তো নেই এখন। ও হ্যাঁ, বড় বৌদি তো আবার সমস্ত চাবির দখল নিয়ে নিয়েছে। তাহলে এখন কি করবে তুমি? কি করব? রান্নাঘর আলাদা করব, রান্নাঘরটা আলাদা করব, আর তার সঙ্গে সঙ্গে সম্পত্তির ভাগও নেব। না সম্পত্তির ভাগ মানে, আচ্ছা তুলি তো বলছিল যে যমুনা নাকি এবারই ভাগ হতে দেবে না। আচ্ছা ও দেবে না? ও দেওয়া না দেওয়ার কে শুনি? কে? ওর ক্ষমতা কতটুকু? না আরে বাবা, যমুনার ক্ষমতা আছে, আর ক্ষমতা আছে বলেই তো এবারই সব লোক এখন শুধু যমুনা করে তার নাম জপ করছে। শুধু আমি, তুমি, রাজন না ছোট বৌদি, এরা ছাড়া তো বাড়ির সকলেই যমুনা করে নাম জপ করছে। আছে ক্ষমতা আছে। এই তুমি থামো তো, যমুনার জারি জুরি না অনেকদিন আগে শেষ হয়ে গেছে। এই দাঁড়াও, আমার কথাটা শোনো, আমি কি বলছি শোনো। যমুনা না বুঝে গেছে যে আমি কি। হ্যাঁ, বিয়ের দিনকে যেভাবে ওকে ওই ঢাকির মেয়ের পরিচয় দিয়ে বাড়ি থেকে বার করেছি না, ও বুঝে গেছে যে এই বড় পিসি কি। আর এরপর যদি ও এই বাড়িতে ঢোকার চেষ্টা করে, তাহলে এমন প্যাঁচ দেবো না, সমাজে কারোর কাছে মুখ দেখাতে পারবে না। মুখ দেখাতে আরেকজন তো আছেই। কার কথা বলছো? ওরে বাবারে, আর যা এই বাড়িতেই ঢুকবে, আর যা এই বাড়িতে সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। আসতে পারি? আসুন বসুন। থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তার, যাকে অ্যাডমিট করে দিয়েছিলাম তিনি এখন কেমন আছেন? এখনো সেন্স ফেরেনি, আর অবস্থা খুব একটা ভালো নেই। ইমিডিয়েটলি ওনার স্টেটমেন্ট দরকার। কিন্তু উনি তো এখন স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় নেই। অফিসার, কি ব্যাপার বলুন তো?
যতটুকু বুঝলাম ওই রায় পরিবারের মিস্টার সঙ্গীত রায় এবং তার ওয়াইফ যমুনা রায় দুজনেই স্টেটমেন্ট দিয়েছে। তাদের কথায় স্পষ্ট যে এই লোকটি এখানে ওকে মারতেই এসেছিল, উল্টে নিজেকে প্রোটেক্ট করার জন্য উনি অস্ত্র চালিয়েছিলেন। গোটা গায়ের লোক সাক্ষী আছে, সকলেই স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কেন কেন মারতে এসেছিল এবং কার কথায় মারতে এসেছিলেন? সঙ্গীত রায়ের স্টেটমেন্ট এটা স্পষ্ট যে ওনারা কেউই লোকটাকে চেনে না। তার মানে নিশ্চিত কেউ না কেউ তো লোকটাকে হায়ার করেছে। মানে সুপারি কিলার, বুঝেন? মোটা টাকার বিনিময়ে এখন মানুষ মারতে কারোর হাত পা কাঁপে না। সে কি? তাই বুঝতেই পারছেন যে ওর বেঁচে থাকাটা খুব জরুরি এবং স্টেটমেন্টটা প্রয়োজন। ওর জ্ঞান ফিরলেই আমাদের খবর দেবেন। আমি এখানে পুলিশ পোস্টিং করে গেলাম। ওকে ওকে থ্যাংক ইউ। চলি। যমুনা যখন মরেনি ওকে মরতে হবে, মরতেই হবে ওকে। আমি কোনো প্রমাণ রাখবো না, কোনো প্রমাণ রাখবো না। সঙ্গীত, আমি তোমার জন্য কোথায় নামছি, তলিয়ে যাচ্ছি চোরাবালিতে। আমাকে বাঁচতে দাও সঙ্গীত, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। এসব কি হচ্ছে গীত? কিন্তু আমাদের বাড়ির লোকজন সবাই অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা তুমি বলো, বাড়ির লোকজন তাদেরও তো একটা দাবি থাকতে পারে, হ্যাঁ? তাদেরও তো মান সম্মান আছে। আচ্ছা তুমি তুমি নতুন বউ এসেছো আর তুমি তুমি জেদ ধরে বসে আছো যে যতক্ষণে সখী আসবে তুমি তুমি ভাত খাবো নেবে না? আর সব ব্যাপারে প্রতিটা ক্ষেত্রে সখীকে কেন টানছো তুমি বলো তো? মানে বেদ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি তো সারাক্ষণ সখী সখী করতে। তুমি তো বলতে তোমার তোমার যমুনা বৌদির মতন নাকি বৌদি হয় না। তুমিও আমাকে অনেক কিছু বুঝিয়েছো বেদ। আজকে নিজে কি করে কথা বলছো আমি জানি না। তাছাড়া আর কি বলবো? আচ্ছা সবকিছুর তো একটা শুভ লগ্ন থাকে, ভাত খাবারের শুভ সময় তো পেরিয়ে যাবে। পেরিয়ে যাক, আমার বিয়ের লগ্ন তো পেরিয়েই যেত যদি যমুনা বৌদি অনড় হয়ে বসে থাকতো, যদি জেদ করে বলতো যে আমি থোড়াই তো আক্কা করি আমার শ্বশুর বাড়ির লোকজন কি ভাবলো কি ভাবলো না, আমি থোড়াই তো আক্কা করি আমার ননদের শ্বশুর বাড়ির লোক থাকলো কি থাকলো না, তাহলে কিন্তু লগ্ন পেরিয়েই যেত বেদ। আর তুমিও চলে যেতে, আর আমিও লগ্নভ্রষ্টাই হতাম। আর আজকে তোমার সখীর এখানে আসতে সময় লাগছে বলে তুমি বলছো শুভ লগ্নের কথা। তুমি কি করে ওই লগ্নের কথা ভুলে যাচ্ছ আমি জানি না বেদ। আসলে আমাদের বিয়েটাই তো হয়েছে অশুভ লগ্নে। আর এটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না এটা একটা মেয়ের কাছে কত বড় অপমান, চরম অপমান একটা মেয়ের কাছে। বৌমা তুমি ঠিক করে কথা বলো। তুমি অশুভ লগ্নের কথা বলছো বৌমা। আমার ছেলেকে বিয়ে করাটা এখন তোমার অশুভ লগ্ন বলে মনে হচ্ছে। ক্ষমা করবেন, আমাকে একটা কথা বলুন তো, কোনো বাবা কিংবা কোনো মা কি পারেন নিজের মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনতে? আমি তোমার মা নই, আমি তোমার শাশুড়ি মা। এখন ঝগড়াঝাটি থাক না বৌদি, বৌদি প্লিজ। গীত, আমি বলি কি, চলো না আমরা বরং ভাত কাপড়টা সেরে ফেলি। আসলে কি বলতো, একটু বাদে গেস্ট আসতে শুরু করবে, সন্ধ্যাবেলা অত বড় রিসেপশন পার্টি আছে, একটু বোঝার চেষ্টা করো গীত। কেন বুঝবো না? মানে সবসময় কি বোঝার দায় বাড়ির বউদের? শুধু বউদের নাম, মানে সবসময় কি মেয়েরাই বুঝবে? এই যে বেদের জ্যাঠা সম্পর্কে আমার জ্যাঠ শ্বশুর, তিনি সর্বক্ষণ আমি রান্না করতে পারি কিনা, আমি কীর্তন গাইতে পারি কিনা, আমি সর্ষে ইলিশ বানাতে পারি কিনা, এই সমস্ত কিছু দেখে নাকি উনি নির্বাচন করবেন। দেখো বৌমা, এসব পুরনো কাসুন্দি ঘেটে আর লাভ আছে?
চলো না অনুষ্ঠানটা সেরে ফেলি। যমুনা বৌদি না এলে আমি যাব না। এই গীত, তুমি কিন্তু জেদ করছো। হ্যাঁ করছি তো। দেখো বেদ, আমি পরিষ্কার কথা বলেছি, যমুনা বৌদি এলে আমি ভাত কাপড় নেব, নয়তো নয়তো কি? নয়তো আজকে আপনারা দেখবেন বউ বরকে ভাত কাপড় দিচ্ছে। বৌমা, এটা আবার কি কথা? হ্যাঁ, বেদের দায়িত্ব আমি নেব, আমি ওকে ভাত কাপড় দেবো। আর দেখুন, আমার আর আমার পরিবারের সে ক্ষমতা রয়েছে, বেদকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে খরচামাই করে রেখে দেবো, ব্যাস। এই বৌমা রাগ করো না, আমার কথা শোনো, ভাত কাপড়টা নিয়ে। কি বলছো কি? বউ বরের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? বেদ, যাই হোক, চলো, তোমাকে আমি ভাত কাপড় দেবো, চলো। না না, শোনো না, বলছি তো তুমি এখানে থাকো, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। তুমি ক্রমে মানে ধীরে ধীরে কেমন সাইক্লোন থেকে আমফান হয়ে যাচ্ছ। হ্যাঁ সত্যি গো, বলছি তুমি এখানে থাকো, আমার ভাত কাপড় টাপড় দেওয়ার কিছু দরকার নেই। কিন্তু আমি যে বলছিলাম যে সখী আসবে কি করে? গীত,